পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপাপ সিরিয়াল আমি দিনই, সিরিয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। পৃথিবীতে 1 নম্বর পাপ হলো শিরক করা, যেটা এদেশের মানুষ দিনরাত করছে। এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা বুঝেন, কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয়, হট সরো কিন্তু কুলাতে পা দিতে হয়। এই কথা কেন বলছে? এই কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করিনি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে। কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয়? তো শিরক হয়ে গেল। চুলাতে পা দিতে হয়, এ তো শিরক হয়ে গেল। ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল? এ তো শিরক হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, এ তো শিরক হয়ে গেল। কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ তো শিরক হয়ে গেল। হাত থেকে গিলাস পড়ে গেল, কি যেন হয়, এ তো শিরক হয়ে গেল। অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো শিরক হয়ে গেল। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলছে, এ তো শিরক হয়ে গেল। কবর তো আছেই, জন্ম দিবস তো আছে, মৃত্যু দিবস তো আছেই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শোনো, এই আলো দিলা কেন? তো বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার, মুসলিম মহিলা কোথা থেকে পেল? ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শিরক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে তো কি মনে করছে যে পাপ হবে? মনে করছে যে নেকি হবে। বালাগাল ওয়ালা বে কামালিহি কাশাফাদ জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে তো কি মনে করছে পাপ হবে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তো কি মনে করছে যে পাপ হবে? আল্লাহ 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 আল্লাহ, ও কি মনে করছে যে পাপ হবে? সালামের পরে শুরু করেছে, আমি মসজিদে ঢুকেছি আর শুরু করেছে, ভাই থামেন, আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে না, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এই কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন যদি সফরে যায় তাহলে 2 জন যেন একসাথে কথা না বলে। কেন? তখন 3য় জন বলবে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিকে হাঁটবার, কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। 3 জন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শুনে তাহলে বিচার মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকায় লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে, এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে?
তুমি তো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ওই হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পত্তলিক, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টে খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠিয়েছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবে তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রাসূল নিজে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন, তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়া সিত্তুন নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রহিম সাহেব, বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইয়া নবী সালেহ ইবনে সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকে সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শখে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শখে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক।
সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত তো সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে। তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফেক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে। প্রিয় উপস্থিতি, ভিতরে অনেক জায়গা আছে, আপনারা একটু আগে আসেন, পিছনে বসেন। শীতের দিন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। মেহেরবানি করে আপনারা সামনের জায়গাটা পূরণ করে চেপে বসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمل له الجنة. رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية نمام. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে জানাজার সালাত নিয়ে কথা বলবো মনে করেছিলাম। তো আব্দুল্লাহর বিষয়টি ছিল আত্মার পবিত্রতা। মর্মে মনে হলো যে আপনাদের সামনে আজকে বক্তব্য পেশ করি গীবত, পরনিন্দা। তাই আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ গীবত ও পরনিন্দা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, পাপগুলি দুই ভাগে বিভক্ত। একগুলি পাপ আল্লাহর সাথে জড়িত, আর একগুলি পাপ মানুষের সাথে জড়িত। যেগুলোতে মানুষের হক নষ্ট হয়, মান সম্মানের ক্ষতি হয়, সেগুলি পাপ মানুষের সাথে জড়িত। ওর কাছে ক্ষমা চাইলে ও ক্ষমা দিলে ক্ষমা হয়ে যাবে। আর ও যদি ক্ষমা না করে তাহলে বিচার মাঠে ওই অপমান
এবং জুলুম পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে। এটা হলো বিচার। আর যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয়, তো আল্লাহকে বললাম মাফ করো, তা আল্লাহ বললেন ঠিক আছে করলাম, তো সব শেষ। আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ। আল্লাহ বলছেন, আল্লাহর নবীও বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহ রাসূলের মুখের, তবে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইয়াবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা বিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তাহলে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ছোট বাক্য অনেক গুরুত্বপূর্ণ। আর না হলে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার যত মাধ্যম আছে তার সর্দার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবীর মুখের ভাষা এটা, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। যদি মুরব্বীদের মুখস্থ না থাকে তাহলে 7 দিন সময়, আর যদি যুবকদের মুখস্থ না থাকলে 24 ঘন্টা সময়। মুখস্থ করতেই হবে, চাপাই নামাজের ভাষাতে ওর বাপকে করতে হবে, মানে করতেই হবে। মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ। সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপ 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। বদনাম গীবত, এতে মানুষের মান সম্মানের হানি হয়, এই পাপ মানুষের সাথে জড়িত। এই নিয়ে আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনে ও পিছনে বদনাম করে। চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে। মানুষকে নিয়ে কোনো কথা নেই, যা হয়েছে হয়েছে। বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি, অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে।
যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে। খাটো তো করতে পারা না পারা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আমি একটা জিনিস দেখি, যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত, তাহলে জামিয়া সালাফিয়ার ক্ষতি করতে পারত। তো কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় ও জান্নাত পাবে, সেই জন্য এত চেষ্টা করছে। জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা, তাকে এতই কিছু বলা লাগে, এতই বিরোধিতা করা লাগে, মনে হচ্ছে না জানি কত নেকির কাজ। তো আল্লাহর অশেষ রহমত, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যেটা, সেটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যাতে প্রায় 2000 ছাত্র, প্রায় 1000 ছাত্রী। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যেটা, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। আপাতত এই দুই প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। বলে আমরা তো মোখারার মানুষ, কোন থানা এটা? গুরুদাসপুর থানার মানুষ, আমরা তো 10 টাকা দিই না, তা আপনার টাকাটা হয় কিভাবে? আমিও জানি না, তবে প্রতি মাসে বেতন দিচ্ছে 30 লক্ষ, এটা আমি জানি। শুধু কেন এইটা, জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি 3 প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন, 19-20 কম বেশ। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি বক্তব্য বলেছি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফিয়ার সরিষার সম পরিমাণ ক্ষতি করতে পারে। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই।